গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ঠিক 4:30টার সময় আমি ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান। 4:30টার দিকে উঠে আমি প্রথমেই খালি পেটে গ্রিন টি নিয়ে নিলাম উইথ লেমন। দেন এক্সারসাইজ আর স্নান সেরে আমি রেডি হতে শুরু করলাম। রেডি হয়ে আমি আমার গ্রুপ মেম্বারসদের একের পর এক কল করতে শুরু করলাম। প্যাক করে নিলাম কিছু চিপস আর একটি জলের বোতল। তো মমতা কোনো একটা কারণে বলেছিল ওর যাওয়া হবে না, তো আমি তো মন খারাপ করে বসেছিলাম। দেন ও ফোন করে বললো যাচ্ছে, তো তারপর আমিও স্ট্যান্ডে চলে গেলাম। ওই যে দূরে দেখো আমাদের লাল টুকটুকে হিরোইনকে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা শিলিগুড়ি জংশন পর্যন্ত যাব বাসে। দেন ওখান থেকে জংশন থেকে আমরা অহলধারা যাব রিজার্ভে। দেখ আরো গেট আপ নিচ্ছে মেহুলি, ক্যামেরা দেখে গেট আপ নিচ্ছে। কোথায় কোথায়? ইয়েস, মমতাকে সেক্সি লেডিজ। তো ফাইনালি আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি অঢল ধারা বা অঢল ধারা কিছু একটা হবে। আমরা যাচ্ছি এখন, ওই যে আমাদের গাড়ি। Yes. So ladies, we are going to অহলধারা। আমরা এখন শিলিগুড়িতে আছি, শিলিগুড়ি জংশন থেকে গাড়িতে উঠে গেছি। এখন আমরা যাচ্ছি অহলধারা। বহুদিন ধরে আমরা প্ল্যান করছিলাম, সবাই শুধু প্ল্যানই করে যাচ্ছিলাম, কিন্তু আশা হচ্ছিল না। ফাইনালি আমরা আজকে যাচ্ছি। আমাদের 2 উইকস পর এক্সামের 2 উইকস আগে আমরা ফাইনালি যাচ্ছি। হ্যাঁ, সকালে পুরো বৃষ্টি মেঘ, আমরা একবারের জন্য ভেবেছিলাম যেতেই পারবো না। তো তারপর ফাইনালি বৃষ্টি কমলো। তো তারপর আর প্রথমে এটাও বলেছিল যাবে না, ওর একটা প্রবলেম ছিল। হঠাৎ করে আজকে সকালে বলে দিয়েছিল যাবে না, ক্যান্সেল। তো খুব মন খারাপ করে আমরা বসেছিলাম। আমি তো ভাবছিলাম যে হবে না, আজকে যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। তো ফাইনালি ও রাজি হলো, আকাশে পরিষ্কার হলো। এখন আমরা যাচ্ছি। এখন তোমরা শিটংয়ে রয়েছো। যেখানেই যাই আমরা বাসকে সাথে নিয়ে। তোমরা যাচ্ছ না কোথায়? So finally guys, we are in অহলধারা। এই যে এখানে নেমে এরা ফটো তোলা শুরু করে দিয়েছে। আমরা এখন অহলধারা মেইন ভিউ পয়েন্টে আমরা পৌঁছে গেছি। এখানে পুরো মেঘ, কুয়াশা, মনেই হচ্ছে না এটা হচ্ছে মে। এত সুন্দর ওয়েদার,
চারদিকে কুয়াশা, দেখো পুরো কুয়াশায় ঢেকে আছে পাহাড়, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। দারুণ একটা সুথিং একটা ব্যাপার আছে, খুব সুন্দর, খুব দারুণ ওয়েদার লাগছে। নিচে যখন আস্তে আস্তে উপরে উঠলাম তখনই ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল, আর এখানে এসে একদম পুরো একটা আলাদা ফ্রেশনেস ফিল হচ্ছে। আশেপাশে বেশ কয়েকটি হোমস্টেও ছিল, তোমরা চাইলে এখানে এসে থাকতেও পারো। গরমের সময় ঘুরতে আসার মতো একটি খুব সুন্দর জায়গা এটা। পাশেই বেশ কয়েকটি মোমোর দোকান ছিল, তো আমরা একটিতে ঢুকে পড়লাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 7:30-8টার সময়, আর আমরা জংশনে পৌঁছেছিলাম 1.5 ঘন্টা পর। দেন 9:30টার সময়, 9:30 পৌনে 10টার সময় আমরা রিজার্ভ কারে উঠে দেন এখানে আসি। এখানে আসতে জংশন থেকে আমাদের টাইম লেগেছিল মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মতো। আর মাঝখানে রিতা একটু রাগ করে গেছিল আমাদের ওপর, ওর ভিডিও বানিয়ে দেওয়া হয়নি বলে, তো ওকে নিয়ে আমরা একটু মজা করছিলাম। গাইস এখানেও ছবি তুলতে পারেনি বলে খুব দুঃখ পেয়েছে, তাই ও কান্না করছে। দেখো আমাদের নানহাসা বাচ্চা সা রিতা, ওর ভিডিও বানিয়ে দেয়নি কেউ, ওর জন্য রাগ করছে, ওর জন্য কান্না করছে। ওর ভিডিও কেউ বানিয়ে দেয়নি, এরা খুব বাজে, নিজেদের ভিডিও বানাচ্ছে, ওর ভিডিও বানিয়ে দিচ্ছে না, ওর জন্য শি ইজ ক্রাইং। বন্ধ করো তোমার ব্লগ, ডোন্ট ক্রাই বেবি, ডোন্ট ক্রাই। আর অদিতি জোর কদমে, অদিতি প্রাণ করে চেষ্টা করছে ওকে মানানোর। এই যে অদিতি জানে প্রাণে চেষ্টা করছে ওকে মানিয়ে যাওয়ার, কিন্তু সফল হচ্ছে না। ফাইনালি ওরা হাত টানাটানি করে যাচ্ছিল, কিন্তু তবুও লাস্ট মোমেন্টে রিতা না করে দিল। তবুও অদিতি অদিতি থেমে থাকেনি, অদিতি জোর কদমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রিতাকে মানানোর, ছবি তোলার সাথে। কিন্তু রিতা কোনো মতেই মানবে না। অদিতিও জোর কদমে জান প্রাণ লাগিয়ে চেষ্টা করছে। কি করতেছে? কোনো ইমোশন নেই, মতটা পাথর হয়ে গেছে, পাথর। আর এখানে the baby is crying. What happened baby? আপনি কিছু বলতে চান ক্যামেরার সামনে? কেন আপনার এই বেদনাময় মুহূর্ত, এই মোমেন্টটাকে ইয়ে করছে, আপনার এই বেদনাময় মুহূর্তের কারণটা কি? আজকে শনিবার মঙ্গলবার কি রবিবার, কি শনিবারটা কি রে? আপনার এই মুহূর্তটাকে আপনি একজন ব্লগটা ফাইনালি ভালো ছবি তুলে দিচ্ছে। ই মা ব্লগে দিয়ে দেবে কিন্তু রিতা। আপনি কি বলবেন? আপনি কেন কান্না করছে আপনার বান্ধবী? আপনি থাকতে কেন অ্যালোন ফিল করছে? বলুন অ্যালোন কেন? লোনলি কেন? কেন এরকম হচ্ছে কেন? আপনি বলুন। চল এবার থাম। সবাই প্রাণপণে চেষ্টা করছে ওকে থামানোর, কিন্তু দেন ভিউ পয়েন্ট থেকে একটু নিচে নেমে আমরা গাড়ি থামিয়ে একটু ফটো আর ভিডিও শ্যুট করে নিই। সাড়ে 3টের সময় আমরা ওখান থেকে ব্যাক করি, গাড়িতে উঠে যাই। এখন আমরা ফিরছি অহলধারা থেকে জংশনের দিকে ফিরছি। এখন আমরা গাড়িতে উঠেছি 4টার সময়, 4:45 বাজে। 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে আমরা চলে আসছি। এখন আমরা সবাই জলপাইগুড়ি যাবো, দেন ওখান থেকে যাবো বাড়ি। তো এসে আমার প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তাই আসার পর আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। ওখানে আমরা কিছুজন ওখানে ভাত খেয়েছে পাশে হোটেলে ঢুকে। তো আমি স্পেশালি পাহাড়ে গিয়ে ভাত খাওয়াটাকে বমি পাই আমার, ওখানে গিয়ে ভাত খেলে ওপরে ওঠানামা হয়, তো তার জন্য আমার ভাতটা আমি নিতে পারি না ওখানে। তো বাড়িতে এসে আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আমি। দেন উঠে আমি একটু কাজ করলাম, একটু আমার লেখালেখি ছিল করলাম।
দেন এখন 9:30 বাজে মাত্র, এখন আমি আবার ঘুমিয়ে পড়বো। এখন আমি ঘুমাবো, এখন রাতে কিছু খাবো না, এসে খেতে যেহেতু লেট হয়ে গেছে অনেক, কটার সময় 7:30-7টার সময় আসলাম, তাই এখন আমি আর কিছু খাবো না। এখন আমি এই হলুদ দুধটা খেয়ে ঘুমিয়ে পড়বো। আর এই হলুদ দুধ নিয়ে আমাকে একজন খুব মানে খুব খেপায়, আমারই একজন ক্লাসমেট। ডেইলি আমি গেলে আমার ব্লগ দেখেও ডেইলি আমার সাথে দেখা হলেই ও বলে যে কি গো হলুদ দুধটা খেয়েছো তো? তো হ্যাঁ দিয়া, খাচ্ছি আমি। স্পেশালি আমি যদি ভুলেও যাই, তোমার কথা মনে করে আমি রোজ ঘুমানোর আগে হলুদ দুধটা খেয়ে নিই। তো এখন আমি এটা খেয়ে ঘুমিয়ে পড়বো। চলো আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সি ইউ, গুড নাইট।